হুমায়ূন আহমেদ কেমো নিলেন, অপারেশন হলো, তিনি সুস্থ হয়ে বাসায় ফিরলেন, তারপরে কি হলো? তারপরে বিষয়টা একটু আমরা জানতে চাচ্ছি। ওনার শেষ দিন এই জায়গাটার মধ্যেই হচ্ছে যে উনি যেদিন ফিরে আসলেন, ফিরে আসার পরে প্রায় বিকাল হয়ে গেছে, আমার যতদূর এখনো মনে পড়ে, খুব মানে আপনার আলো ভরা দিন ছিল না সেদিন, একটু মেঘাচ্ছন্ন ছিল। সে সময় আমার মনে আছে আমাদের গাড়িটা যিনি ড্রাইভ করছেন ওর নাম হচ্ছে শাহিন মিয়া। তো শাহিন আপনার স্যারের মেডিসিন গুলো তখন নেওয়া হয় নাই। মানে আসার সময় তো আপনি তো জানেন যে মেডিসিন আনার জন্য কাকে আনতে হয়, আমেরিকাতে নিয়ম অনুযায়ী সাধারণত স্ত্রীরা আনে মেডিসিন, তাই না? বা 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 তার কেয়ার অফ যে থাকে সে নিয়ে আসে। তো হুমায়ূন আহমেদের প্রত্যেকটা চিকিৎসা সংক্রান্ত ঔষধ থেকে শুরু করে যে কোনো রকমের ট্রিটমেন্টের যে কোনো কিছু, সেটা আমাকে ফেস করতে হয়েছে, কারণ আমি ছিলাম ওনার লোকাল গার্জিয়ান। এবং সেদিনও স্যারের সাথে কিন্তু আমি ফেরার সময় আসতে পারিনি। স্যার অস্থির হয়ে পড়ছেন বাসাতে আসার জন্য, নিশাদ দিনীতকে দেখার জন্য তার যে আকুল আগ্রহটা ছিল। এবং উনি ওনাকে আপনার শাহিন, আমার মনে আছে যে এখানে মুক্তধারার সামনে নামায় দেওয়ার পর ওনাকে জামাইকা বাড়িতে দিয়ে আসলো। দিয়ে আসার পরে আমি আবার যে মেডিসিন গুলো আমার আসতে দেরি হয়েছে বেলভিউ থেকে, আমি সেই মেডিসিন গুলো আবার পাঠিয়ে যখন দিই, তখন স্যার কিন্তু আমাকে একটা কথা বলতে, বিশ্বজিৎ আজকে কিন্তু আমাদের বাসাতে একটা আনন্দ উল্লাসের ব্যবস্থা আছে। তো আমি বললাম স্যার আমি সকাল, আপনি তো জানেন, আপনাকে নেয়ার জন্য সকাল 6:30টার সময় আমি বেলভিউতে আসছি, এখন বাজে প্রায় 5টায়। আজকে স্যার আমি যেতে পারবো না, কিন্তু স্যার আপনি খুব সাবধানে থাকবেন, কেননা আপনি জানেন বড় কোনো সার্জারি হওয়ার পরে যত বেশি দিন হাসপাতালে থাকা যায় তত বেশি সিকিউরড রোগীটি। এটা আমার ভাষা না, এটা হচ্ছে ডাক্তারদের পরিভাষা। কিন্তু আমেরিকার সমস্যাটা যেটা হচ্ছে, আমেরিকাতে ডাক্তাররা যখন সিদ্ধান্ত নেয় একটা পোস্ট অপারেটিভ রোগীকে তাকে যখন রিলিজ করে, এই রিলিজটা আপনি জানেন এক এক দিনের জন্য কত $1,000 বিল আসে। তো এই কারণে ডাক্তাররা ওনাকে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে আমি কিন্তু ছেড়ে দিতে আমার মনে কিন্তু আশঙ্কাটা ছিল যে ওনাকে কেয়ারিং করার জন্য হাসপাতাল ইজ দ্য বেস্ট, দি বেস্ট। কেননা ওনাকে ধরেন, ওনাকে যখন কেমোথেরাপি দিতে আমি পিক আপ করতে যেতাম জামাইকাতে, অনেক দিন ছিল, আমি যখন মানে গাড়িতে বসে না থেকে ড্রাইভার সহ আমি উপরে উঠে যেতাম। উপরে উঠে গিয়ে স্যার তো লুঙ্গি পরতেন, আপনারা জানেন যে মজা, উনি আরাম করে লুঙ্গি পরার একটা এটা ছিল ওনার। যেহেতু কেমোথেরাপির সময় ওনাকে 2-1 দিন হসপিটালে থাকতে হয়, কেননা কেমোথেরাপি দিলে প্রচুর পরিমাণ কষ্ট হয়। তো এই কষ্টের পর ডাক্তাররা ওনাকে ছাড়তেন না, মিনিমাম একটি রাত ওনাকে হাসপাতালে থাকতে হতেন। তো এই কারণে ছোটখাটো যে কাপড় চোপড়, টুথপেস্ট বা এগুলোর জন্য প্রায় সময় কিন্তু আমাকে উপরে গিয়ে সেগুলা কালেক্ট করে নিয়ে আসতাম আমি নিজেও। তো আমি আপনাকে বলছি এই কারণে, এটা তো কাউকে বলার কথা না, এটা হচ্ছে অনুভব করার কথা। একটা মানুষকে যত বেশি আপনি কেয়ারিং করবেন তত বেশি উনি ভালো থাকবে। তো এটি আপনার যখন আরো বিভিন্ন পত্র পত্রিকায় তখন আপনি হয়তো লক্ষ্য করেছেন, নিউ ইয়র্কে একটা প্রথম আলো নামে একটা পত্রিকা, তো বিভিন্ন পত্র পত্রিকা তখন নিউজ হওয়া শুরু হলো যে ওনার মানে ওনার যে সেকেন্ড ওয়াইফ মিসেস যিনি মেহের আফরোজ শাওন, তো মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে যখন অনেকগুলো অভিযোগ বের হয়, তখন আমরা আরো বেশি কনসার্ন হয়ে যাই যে ওনাকে টেক কেয়ার করার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং যখন উনি আপনার মানে আমার সবচেয়ে বড় কষ্টের জায়গাটা আপনাকে বলি, যখন হুমায়ূন আহমেদ বাসায় ফিরলেন সন্ধ্যার পরে, যেদিন আপনি পার্টিটা হয়েছে আর কি, আপনার 19 তারিখে, আমার যতদূর মনে পড়ে যে উনি আপনার যখন ডেটটা এক্স্যাক্টলি আমার বইটা আমি একটু উল্লেখ করি এখানে, যদি আপনি কিছু মনে না করেন, কেমন? আমি আপনাকে একটু কথা বলি। নিজের মৃত্যু ও মরণ ব্যাধিকে নিয়ে প্রায় ঠাট্টা তামাশায় মেতে থাকা লেখক জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বেঁচে থাকার কি আকুল আগ্রহ প্রকাশ করেছেন, যেন বাঁচতে বাঁচতেই চলে গেলেন মৃত্যুর ওপারে। জুন 12, 2012 সফল অস্ত্রোপচার। এরপর জুন 19, 2012 হাসতে হাসতে হাসপাতাল থেকে তার ঘরে ফেরা। আবার জুন 21, 2012 সকালে ইমার্জেন্সি। কি হয়েছিল তার? মাত্র 2টি দিন, মুহূর্তের মধ্যে যেন পাল্টে গেল তার সবকিছু। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবনের শেষ দিনগুলো তার কেটেছিল দুঃখে, কষ্টে, যন্ত্রণায়, বেদনায়। তারপরও তিনি প্রিয়জনদের জন্য বাঁচতে চেয়েছিলেন। প্রচন্ড ভালোবাসতেন নিশাদ ও নিনীতকে,
প্রাণের চেয়েও বেশি প্রিয় ছিল নুহাস। অধীর আগ্রহে খবর নিতেন নোভা, শিলা, বিপাশার। নিউ ইয়র্কের হুমায়ুন আহমেদের চিকিৎসা এবং শেষ দিনগুলোর বিভিন্ন ঘটনা নিয়ে দেশ ও বিদেশে প্রচুর লেখালেখি হয়েছে। এই গ্রন্থে অনুমান নির্ভর কোনো গল্প বলার চেষ্টা করা হয়নি। মেমোরিয়াল স্নোয়েন ক্যাটারিং হাসপাতাল, বেলভিউ হাসপাতাল ও জ্যামাইকা হাসপাতালের প্রতিদিনের প্রতি মুহূর্তের মেডিকেল রিপোর্ট এবং তথ্য উপাত্ত, দলিলপত্র, দুর্লভ ছবি, নিউ ইয়র্কের অনুষ্ঠিত হুমায়ুন আহমেদের চিত্র প্রদর্শনীর জন্য আঁকা 21টি ছবি ও লেখকের দেখা কিছু ঘটনা নিয়েই এই গ্রন্থ। এটা আসলে গ্রন্থ সম্পর্কে বলাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যে বলছিলেন যে শেষ দিনগুলো খুব খারাপ কেটেছে, কষ্টে কেটেছে, বা তিনি একটি দুর্বিষহ জীবনের মধ্যে দিয়ে গেছেন, জীবনের শেষ অধ্যায়টি, এটি কি মেহের আফরোজ শাওনের জন্য? বা আপনি যে বলছিলেন এখানকার পত্রিকায় তার সম্পর্কে, শাওন সম্পর্কে অনেক তথ্য আসার পরে আপনারা আরো কনসার্ন হয়ে যান? হ্যাঁ, আমার কনসার্নটা এটা আমার কোনো ভেবে না, কেন প্রতিনিয়ত প্রতি মুহূর্ত তো আমার সম্পৃক্ততা ছিল। কারো পত্র পত্রিকা দেখা থেকেও আমি নিজের চোখে কি দেখছি। আমার কাছে সবচেয়ে বড় যে জিনিসটি, উনি যখন, আমি যে কথাটা লেখার চেষ্টা করেছি তখনও এখনো, আপনাকে এতদিন পরেও মনে আমার জল করছে, যে উনি যেই পার্টিটার কথা বলা হয় এবং যেই কথাটি আমাকে আমার ধারণার সন্ধ্যা 8টা বা 8:15টার দিকে আমাকে মেহের আফরোজ শাওন, যেদিন উনি চেয়ার থেকে পড়ে যায়, আমাকে ফোন করেছিলেন। আমাকে ফোন করে উনি ওনার বেলভিউ হসপিটালের ডাক্তারের ফোন নাম্বার চেয়েছিলেন। উনি এতদিন ওনার চিকিৎসা হলো, এতদিন মেহের আফরোজ শাওন হুমায়ুন আহমেদের সাথে ডাক্তার কাছে গিয়েছেন, বেশিরভাগ সময় তো উনি থাকতেন সাথে। আমার খুব বিস্মিত হয়েছি ওনার কাছে ডাক্তারের নাম্বার নাই কেন। আমি খুব অবাক এবং বিস্মিত হয়েছি। এবং সবচেয়ে বড় খারাপ লেগেছে আমাকে, উনি যে ওই দিন চেয়ার থেকে পড়ে গেছেন, সন্ধ্যার সময় ওই ঘটনা যখন আমার কাছে ফোন নাম্বার চেয়েছেন, পরের দিন আমি এটা নিশ্চিত হই। আমি বলছি নিশ্চিত হওয়ার ঘটনা। উনি হসপিটাল থেকে বাসায় ফিরলেন, তার পরদিন চেয়ার থেকে পড়ে গেলেন। সেদিন রাতেই ওনাদের পার্টি হয়, সেদিনেই উনি চেয়ার থেকে পড়েন। পরের দিন সকালবেলা, আমি বলছি আপনাকে জিনিসটা আপনি বুঝে নিন, খুব খুব গুরুত্বপূর্ণ এই সেগমেন্টটা ওনার জীবনের। উনি হাসপাতাল থেকে আসলেন, বেলভিউ থেকে, উনি বাড়িতে গেলেন, ওনাকে আমাদের ড্রাইভার গাড়িতে করে নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার পর সন্ধ্যার সময় ওনার যেই অনুষ্ঠান ছিল, আপ্যায়ন বা যে মানে আপনার একটা, যখন আপনি তো জানেন হুমায়ুন আহমেদ কিন্তু সবচেয়ে বেশি আনন্দপ্রবণ লোক ছিলেন সব সময়। যেমন ওনার খুব আনন্দের ক্যারেক্টার ছিল হাসান রাজা, আপনি তো জানেন। হাসান রাজা বজরা করে পৃথিবীর বিভিন্ন জায়গায় গান করে বেড়াতেন। হুমায়ুন আহমেদের চিন্তনের জায়গাটার মধ্যে কিন্তু এরকম সৌন্দর্যতা, নান্দনিকতা, বিভিন্ন রকমের বিভিন্ন বিষয় ছিল। হ্যাঁ, আমি সে কথা পরে যাচ্ছি, আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় আলাপ করছি, যে হুমায়ুন আহমেদ ফিরে আসলেন। ফিরে আসার পরে সেদিন সন্ধ্যায় যে পার্টিটা ছিল, সেই পার্টিটাতেই হুমায়ুন আহমেদের সন্ধ্যার দিকে আমার কাছে একটা কল আসে। মেহের আফরোজ শাওন আমি তখন মুক্তধারাতে ছিলাম কাজে, আমাকে ফোন করে বললেন যে হুমায়ুন আহমেদের ডাক্তারের ফোন নাম্বার চেয়েছেন। আমি ওনাকে সরবরাহ করেছি, বলে দিয়েছি, সমস্ত কিছু তথ্য দিয়েছি। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওই দিন যে উনি পড়ে গেছেন, কেন ফোন নাম্বার দরকার, এই কথাটা কিন্তু তিনি আমাকে বলেননি। পরের দিন, মানে এর পরের দিন যখন হুমায়ুন আহমেদকে আপনার জ্যামাইকা হাসপাতালে নিয়ে যাওয়া হলো, তখন আমাকে অন্য প্রকাশের স্বত্বাধিকারী আপনার মাজারুল ইসলাম আমাকে ফোন করে বলে যে বিশ্বজিৎ দা তাড়াতাড়ি আপনার এই জ্যামাইকা হাসপাতালে আসেন। আমি বললাম কেন, কি হচ্ছে? যে স্যার অসুস্থ, স্যারকে আমরা অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসেছি। আপনি দেখেন কত ঘন্টা ঘটনাটা ঘটেছে। দেখেন, তখনও কিন্তু আমরা জানি না স্যার যে আগের দিন পড়ে গেছেন। কথাটা আপনি শুনেন, খুব গুরুত্বপূর্ণ। যখন হাসপাতালে আনার পরে আপনি জানেন, যখন আপনার এটাকে কি বলে, ইমার্জেন্সিতে আনার পরে অনেকক্ষণ সময় ফেলে রাখা হয়। ওনাকে যথারীতি ফেলে রাখা হয়েছে। আমি এর মধ্যে কিন্তু ট্রেনে করে চলে গেছি জ্যামাইকা হাসপাতালে। আমি গাড়ি নিয়ে যেতে পারিনি, গাড়ি রাখলে ড্রাইভার আসবে, সময় লাগবে। আমি চলে গেছি, কেন ওই ট্রেন থেকে উপরে উঠলে জ্যামাইকা হাসপাতাল আপনি জানেন। তা আমি জানি এই বিষয়টা, আমি তাড়াহুড়ো করে চলে গেছি। আমি গিয়ে দেখলাম যে ওনাকে
প্রাথমিক যে চিকিৎসাগুলো নেওয়া হচ্ছিল, দেখছেন ডাক্তাররা এসে বা পালস মাপতেছেন, এগুলো হচ্ছে ওনার কিন্তু ব্লিডিং হচ্ছে। এবং ডাক্তারদের রিপোর্টটা যদি আপনি দেখেন, সেই রিপোর্টটার আমার বইয়ের মধ্যে আমি পরিষ্কার ডাক্তাররা কি বলেছে, কোন ডাক্তার কি বলেছে, ডাক্তারের রিপোর্টটা আমি কিন্তু দিয়ে দিয়েছি। জি জি জি। আপনি স্পষ্ট হয়তো যদি ওই ডাক্তারের রিপোর্ট না থাকতো, তাহলে কিন্তু কোনোদিনও হুমায়ুন আহমেদ পড়ে যাওয়ার ব্যাপারটা আপনি মুখে মুখে শুনতেন, কোনো ডকুমেন্টেশন থাকতো না। আমি বলছি আপনাকে এই কারণে, এই যে সারাটা রাত ওনাকে কেন হসপিটালে নেওয়া হয় নাই, ওনাকে কেন এত ঘন্টা পর্যন্ত, ওনার একটা পোস্ট অপারেটিভ রোগী চেয়ার থেকে পড়ে যাওয়ার পরে ব্লিডিং হয়েছে, এবং চেয়ার থেকে পড়া নিয়ে যে দুর্বোধ্য কথা বলেছিলেন তখন মেহের আফরোজ শাওন, আপনার মনে আছে কিনা জানি না, উনি বলেছেন চেয়ারটা নাকি ডেবে গেছে। এটা কি মাটির ঘর চেয়ার ডেবে গেছে? এটা আমেরিকার একটি দোতলা বাড়ি, এখানে কাঠের বাড়ি আপনি জানেন, বা সিমেন্টের বাড়ি, এটা ডেবে যাওয়ার কোনো বিষয় নাই। আমার কাছে কষ্ট লাগছে, যেটা সারা জীবন এই কষ্টটি থাকবে, উনি যে ট্রিটমেন্টটা করতে এসছেন, ওনার যে ক্যান্সারের যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টটা কিন্তু ওনার একটা সাকসেসফুলি একটা সার্জারি ওনার হয়ে গেছে। উনি কিন্তু ক্যান্সারে মারা যাননি, আপনারা জানেন, প্রত্যেকে জানে এই বিষয়টা, এবং হয়তোবা কথাটা কেউ বলতে পারেনি। আমি আপনাকে এখনো বলতেছি, বাংলাভাষী মানুষের জন্য একটা বড় দুর্ভাগ্য, অনাদরে, অবহেলায়, এবং একটি পোস্ট অপারেটিভ রোগীকে বাসায় আনার পরে কিভাবে রাখতে হয়, এটি আমার বিশ্বাস ওনার স্ত্রী এটুকু বোঝার মতো তার অন্যতম, উনি অনেক মেধাবী মানুষ। আর নরমালি এখানে ডক্টররা যখন রিলিজ করছে তাকে নিশ্চয়ই সব বলে দেয় যে কিভাবে রাখতে হবে, কি করতে হবে, কোন জায়গায় কেয়ারফুল থাকতে হবে, এগুলো ডাক্তাররা তো রিলিজ করে। আরেকটা কথা আমি বলি, ওনার তো এটা জানার কথা, কারণ ওনার জানার কথা এই কারণে, হুমায়ুন আহমেদ তো নতুন অসুস্থ হয়নি। হুমায়ুন আহমেদ বিভিন্ন রোগ বিরোগ, ওনার হার্টের সার্জারি, এর আগে বিভিন্ন কিছু হয়েছে। যখন ঘরের মধ্যে কেউ, আমার বাবা মা বা আমার স্ত্রী যদি কোনো অসুস্থ হয়, তার ব্যাপারটা তো তার পরিবারের লোকরাই সবচেয়ে বেশি জানে বাইরের লোক থেকে, তাই না কথাটা? আমি যে কথাটা বলার চেষ্টা করছি, ব্লিডিং, উনি পড়ে যাওয়ার পরে যদি ওনার সেলাই খুলে গেছে, সেটি প্রমাণিত। আপনি জ্যামাইকা হসপিটালের রিপোর্ট, এটি একদম প্রমাণিত, ওনার সেলাই খুলে ব্লিডিং হয়েছে। এটি এড়াবার বা এটি মিথ্যা কথা বলার সেই সুযোগ নাই, এটি মীমাংসিত। যদি এই রিপোর্ট না বেরোতো, যদি এই তথ্য যদি ডাক্তাররা না বলতো, তাহলে কিন্তু আপনি কখনো এই জিনিসটা পরিষ্কার হতেন না। আমি যদি হুমায়ুন আহমেদ পড়ে যেতে পারেন, ওনাকে তো কেউ জোর করে ফেলে দেয় নাই, কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা দুর্ভাগ্যজনক ভাবে হোক, যে কোনো এটা যে ইচ্ছাকৃতভাবে ওনাকে ফেলে দিচ্ছে তা তো না। এটা ওখানে যারা উপস্থিত ছিল তারা সকলে জানে ওই দিনের ঘটনায়। বিষয়টা কি, কিভাবে পড়লেন, বা এটা কি আপনি পরবর্তীতে খোঁজখবর করা? আমি আপনাকে বলি কথাটা, এই কথাটি তো কখনোই, যখনই সাংবাদিকরা যখন এই কথাটা যখন বেরিয়ে যায়, যখন ওনাকে বলা হয়, তারপরে উনি বলেছেন যে চেয়ার ডেবে যাওয়া হয়। কিন্তু ওই দিন যারা উপস্থিত ছিলেন সেই পার্টিতে, সেই পার্টির লোকেরা যদি তাদেরকে যদি আপনার জেরা করা হয়, কেমন, তাদেরকে যদি আজকে হুমায়ুন আহমেদের মৃত্যুর মামলা যদি পুনরুজ্জীবিত হয়ে যদি তাদেরকে যদি ডাকা হয়, সেই পার্টিতে কারা ছিলেন অনেকেই জানেন, এটি তো লুকিয়ে রাখার কোনো বিষয় না। কেমন, তাদেরকে জানলে ওনার চেয়ারে পড়া, ওনার যে অকাল মৃত্যু, এবং ওনার এই যে কেন ওনাকে এতক্ষণ পর্যন্ত, এটা কি ব্লিডিং হয়েছে, এটা কি ভয়ে অ্যাম্বুলেন্স কল করা হয় নাই, নাকি আপনার কেন তাকে তখন হাসপাতালে, এই সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে আনার জন্য পরের দিন পর্যন্ত অপেক্ষা করে, কেন একটা গাড়িতে করে যদি আপনি বেলভিউতে তাৎক্ষণিকভাবে নিয়ে যেতেন, 911 কল করলে বাসার সাথে যে হসপিটাল হয়, সেই অ্যাম্বুলেন্সটা আপনাকে সেই হসপিটালে নিয়ে যাবে। কিন্তু ওনার চিকিৎসা হচ্ছে ম্যানহাটনের বেলভিউ হসপিটালে, ওনার চিকিৎসা কিন্তু জ্যামাইকা হসপিটালে হয় নাই। সারাটা দিন নষ্ট হয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত, কিন্তু বিনা চিকিৎসায় উনি 2 দিন হয়ে গেল। আগের দিন ঘটনাটা ঘটেছে, সেদিন ছিল বাসায়, পরের দিন ছিল বেলভিউতে, এই জ্যামাইকা হসপিটাল। ওনার ট্রিটমেন্ট হয় নাই, ওনার ট্রিটমেন্ট শুরু হয় সন্ধ্যা থেকে, সকালবেলা কিন্তু ওনাকে আনা হয়েছে জ্যামাইকা হসপিটালে। আপনি বোঝার চেষ্টা করেন, তারপরে ওনাকে নেওয়া হয়েছে জ্যামাইকা হসপিটাল থেকে নেওয়া হয়েছে বেলভিউতে। দুটো দিন। এই জিনিসটা ঘটনার সাথে সাথে ধরেন
উবার ডেকেও নিয়ে যাওয়া যাইতো হসপিটাল। হ্যাঁ, আমি আপনাকে বলি যখন ঘটনাটা অ্যাক্সিডেন্টলি উনি পড়ে গেছেন এবং এটি ধরেন ওনারা যদি কাউকে জানাতে নাও চাইতেন, কোনো দোষের কিছু ছিল না। দোষের হয়েছে যে ওনাকে ট্রিটমেন্টের জন্য কেন নেওয়া হয়নি, এই প্রশ্নটা আমি করেছি। অর্থাৎ হুমায়ুন আহমেদের এই পরিণতির জন্য বা মৃত্যুর পেছনে কি অবহেলা, গাফিলতি, উদাসীনতার বিষয়টি স্পষ্ট? এটা তো নিঃসন্দেহ, এটা তো বলার অবকাশ রাখেন, এটা কাউকে অভিযুক্ত করার জন্য না। মূল কথা হচ্ছে এই কাজটি করা হয়নি এবং দুর্ভাগ্য বাংলা সংস্কৃতির, বাংলা ভাষার জন্য একটা বড় ধরনের মানে নির্মম একটি আপনার মানে অবহেলা ছিল।